হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শ্রীবইয়ের আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এখন বাজে বিকেল 5:30 বাজে। তো ভাবলাম এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। আর তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি ব্লগে তোমাদের সাথে কি শেয়ার করব। আমাদের পাড়ায় যে গণেশ পুজো হয়েছিল, আজকে সেই গণেশ পুজোর শেষ দিন, মানে আজ হচ্ছে বিসর্জন। তো পাড়ার পুজো এই কয়েকদিন আমরা কিন্তু বেশ আনন্দ করেছি সবাই মিলে। পুজো, তারপরে ফাংশন হলো, তারপরে আরো মানে প্রত্যেকটা সন্ধ্যা বেশ ভালোই কেটেছে। আজকে হলো 5 দিন, মানে 5 দিনের দিন আজকে হচ্ছে বিসর্জন। আর বিসর্জন মানে বুঝতেই পারছো বেশ একটা ধামাকাদার ব্যাপার। সবাই মিলে আজকে যাবে গণপতিকে নিয়ে বিসর্জনে। পাড়ার পুজো, তাই পাড়া ছোট বড় বয়স্ক সবাই যাচ্ছে এই বিসর্জনে। আর আমার বন্ধু বান্ধব যারা রয়েছে প্রত্যেকেই যাচ্ছে, 2-1জন হয়তো যাচ্ছে না কিছু কাজকর্মের জন্য। তো সবাই যখন যাচ্ছে আমারও খুব যেতে ইচ্ছে করছে। সবাই আমাকে বলছে চলো, তবে একটা সমস্যা কি বলো তো বন্ধুরা, আজকে আমার কিছু জরুরি কাজ আছে, মানে ইম্পর্টেন্ট কাজ, যেগুলো আজকে আমাকে করতেই হবে। আর এখানে বিসর্জনের টাইম দিয়েছে 6:30 থেকে। তো 6:30 বললে তো 6:30 হবে না, হয়তো 7:30 কি খুব জোর 8টা হবে। তো আমাকে তো সন্ধেবেলা আজকে বের হতেই হবে, কাজের জন্য একটু দরকার আছে। আর যে কাজগুলো আমি করি আর কি, সেলাইয়ের কাজগুলো, আজকে আমাকে সেগুলো ডেলিভারি দিতেই হবে। তো সেই কাজটা তো আমাকে করতেই হবে। পুজো পার্বণ আনন্দ উৎসব তো থাকবেই, কিন্তু তার আগে কাজগুলো কিন্তু করতেই হবে, তাই না? যেটা না করলে নয়। তো সেই জন্য ভাবছি আমি আদৌ যেতে পারবো কি না। তো আমাকে তো সন্ধেবেলা বেরোতে হবে। তো জানি না কি হবে, মনে তো হয় না আমি যেতে পারবো, কারণ দেখা যাক কি হয়। গাইস চলো, আমি হয়ে গেছি রেডি। বাজে এখন 7:15, 7:15 বেজে গেছে। তো এখন আমাকে একটু বেরোতে হবে। আর একটু আগেই বেরোতাম কাজে। আমার পাশে এক দিদি এসেছিল, তো দিদির কিছু এই শাড়ির ফলস, তারপরে কিছু কুর্তি ফিটিংস এইসবের জন্য। তো ওই দিদির সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল, নাহলে 7টার সময় বেরিয়ে যেতাম। আর ভেবেছিলাম বিসর্জনে যেতে পারি আর না পারি। তবে এদিক দিয়ে যখন বিসর্জনটা যাবে, মানে প্রতিমা নিয়ে সবাই যখন প্রসেশন করতে করতে যাবে, একটু যদি দেখে যেতে পারতাম বেশ ভালো হতো। সেই অপেক্ষায় ছিলাম। তো আমি ভেবেছিলাম 7টার সময় হয়তো বেরোবে, কিন্তু না, এখনো কোনো আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। ওই গাড়িতে সব লাইট ফাইট সেট করা হচ্ছে, আর প্রতিমা এখনো গাড়িতে তোলা হয়নি। ছাদ থেকে দেখে এলাম, একটু পরপর গিয়ে দেখছি যে কত দূর কি এগোলো, এখনই বেরোবে কিনা। যেতে পারি না পারি, একটু যদি দেখে যেতাম। পাড়ার পুজো তো সবাই বেশ আনন্দ করে করে যাবে, সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো না, সেই অপেক্ষায় থাকলে, এরা কখন বেরোবে এখনো জানি না। তো সেই অপেক্ষায় থাকলে আমার আবার কাজের দেরি হয়ে যাবে। তো 7:15 বাজে, আমি 7:30টার মধ্যে বেরোবো। যদি মনে হয় না এর মধ্যে যাবে, আর যদি এসে দেখতে পারি তো ভালো। দেখতে পারি কি, যদি দেখি এরা রয়েছে তাহলে তো যেতেই পারবো। আর যদি তার আগে এরা বেরিয়ে যায় তাহলে কোনো কিছুই হবে না, না দেখা হবে না যাওয়া হবে, কিছু করার নেই। তো চলো, আর বেশি দেরি করবো না, এখন সব গোছগাছ করে বেরোবো, মানে যে সমস্ত জিনিসপত্র নিতে হবে। তো চলো যাই, বেরিয়ে পড়ি, কি আর করা যাবে। যদি ভাগ্যে থাকে তাহলে যাবো, আর না থাকলে নেই। তো কাজকর্ম যেগুলো করার ছিল সেগুলো আমার প্রায় হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করেই করছি। আর বাড়ি যাওয়ার পথেও কিছু টুকটাক কাজকর্ম রয়েছে। এই যে কিছু শাড়ির ফলস নিয়ে নিলাম, এগুলো নিয়ে এখন তাড়াহুড়ো করে যাচ্ছি বাড়ির দিকে। তো কাজকর্ম সেরে চলে এসেছি বাড়িতে। বাজে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। আর আনন্দের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এখান থেকে কিন্তু প্রতিমা বিসর্জন যায়নি, তবে এখনই বেরোবে। ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে, মোটামুটি সব রেডি, আর ওইদিকে সবাই চলে গেছে। তো এসেই যখন পড়েছি সবাই বলছে চলো এখন সবাই মিলে একসাথে যাই। তো ভাবলাম চলো যাই, সবাই মিলে একটু যাই। বাড়ির সামনে পুজো, সবাই মিলে একসাথে গেলে বেশ ভালোই লাগবে, তাই না? আমি তো ভাবতেই পারিনি যে যেতে পারবো। তো এখন তো আমার মনে হচ্ছে গণেশজি মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছিল যে তুমি আসো, তারপরেই একসঙ্গে যাবো, মানে আমার এরকম মনে হচ্ছে আর কি। তো যাই হোক, চলো এই ড্রেস পরেই চলে যাব। একই তো প্রচন্ড গরম, তারপরে বিসর্জনে যাওয়ার সময় যা হয় আরো ঘেমে টেমে যাবো, আর কিছু চেঞ্জ করবো না, এভাবেই যাব। তো চলো যাই বিসর্জনে। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে তোমাদের। চলো। আর এইদিকে কিন্তু প্রতিমা নিয়ে বিসর্জনে যাওয়ার জন্য সবাই রেডি, সবাই চলে এসেছে। আর এখানে গণপতিকেও তুলে দেওয়া হয়েছে গাড়িতে। এবছরটা তো আমরা গণেশ পূজায় সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। গণেশজির কাছে প্রার্থনা, সামনে বছর আবার এসো, সবাই যেন এভাবেই তোমাকে নিয়ে খুব আনন্দ করতে পারি। তুমি সবাইকে দেখে রেখো, ভালো রেখো, সুস্থ রেখো। আর আমাদের চারিদিকে পারিপার্শ্বিক
সব কিছুই তুমি ভালো রেখো, যা খারাপ যা অশুভ সব তুমি কাটিয়ে সব শুভ আর মঙ্গলময় করে তোলো। কিন্তু সবাই একদম রেডি সেজেগুজে বিসর্জনে যাওয়ার জন্য। বরুণদা, ও এটা তো সিংহের পজিশন হয়ে গেল। হ্যাঁ এই যে আমাদের গ্রুপ মেম্বার সব এখানে, এই যে আমাদের গ্রুপ মেম্বার, এই যে আমাদের ছোট ছোট গ্রুপ মেম্বারটাও এখানে। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, সবাই কিন্তু একদম আনন্দ উৎসবে মেতে উঠেছে। এই কয়েকদিন মানে এই 5টা দিন ধরে গণেশজিকে নিয়ে আমাদের পাড়ায় দারুণ উৎসব হলো। সবাই মিলে আমরা সবাই খুব মজা করেছি। আজ তার শেষ দিন, তো আজকে তো কোনো আনন্দ উৎসবের একদম কমতি হবে না। আজ বিসর্জনের দিন, মনটা একটু খারাপ লাগছে ঠিকই, তবে এই তো আমাদের উৎসব শুরু, তাই না? সামনে তো আরও কত উৎসব রয়েছে। আমাদের প্রধান উৎসব আসতে চলেছে, মাত্র আর কয়েকটা দিন বাকি। তো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে আনন্দ উৎসবে মেতে গণেশজিকে নিয়ে এগিয়ে চললাম বিসর্জনের দিকে। এই দিনটির জন্য আমরা কিন্তু সবাই অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম। আমরা কিন্তু গণপতিকে নিয়ে বিসর্জনের পথে অনেকটাই চলে এসেছি, আর এখন আমরা এই গাড়িটায় উঠে পড়লাম, কারণ অনেকক্ষণ ধরেই খুব নাচানাচি খুব হই হুল্লোড় করছি। তো ভাবলাম আবার কিছুটা পথ এই গাড়িতে যাই, তারপরে আবার একটু নেমে আবার সবার সঙ্গে আনন্দে মেতে উঠবো। তো চলো, আমরা কিন্তু এই গাড়িতেও খুব মজা করতে করতেই যাচ্ছি। তো অনেকটা পথ হেঁটে এসেছি, তাই একটু ক্লান্ত লাগছে, তাই ভাবলাম এই গাড়িটাতেই উঠে পড়ি। আর আমাদের সঙ্গে ছোট ছোট পুচকুসোনারাও রয়েছে, তাদের জন্য ভাবলাম যে না, এতটা পথ হেঁটে যাওয়া ঠিক হবে না, তাই ভাবলাম এই গাড়ি নিয়ে চলো। আজকে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম ছিল সারাটা দিন, তবে বিকেলের পর থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো। আজকের এই আনন্দে আমরা মেতে উঠবো বলেই হয়তো গণপতিজি আজকের ওয়েদারটা এত সুন্দর বানিয়ে দিয়েছে। তবু অনেকটা রাস্তা এত সুন্দরভাবে এলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এই পুজো কর্তৃপক্ষে যারা রয়েছে তারা কিন্তু আজকের দিনের জন্য বেশ আয়োজনটা বড়সড়ই করেছে। দারুণ মজা হচ্ছে সবাই মিলে।
তোমরা তো দেখতেই পারছো আমরা সবাই মিলে একসাথে একেবারে আনন্দে মেতে উঠেছি। একেই বলে আনন্দ উৎসব, তাই না? তবে বন্ধুরা, এই বিসর্জন যেই ঘাটে নিয়ে যাওয়া হবে, মানে যেই ঘাটে বিসর্জন হবে প্রতিমা বিসর্জন, সেই ঘাটটা কিন্তু অনেকটাই দূর। আর যেহেতু প্রতিমা নিয়ে বেরোতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, তাই ঘাটে পৌঁছতে পৌঁছতেও অনেকটাই রাত হয়ে যাবে। আর আমাদের কিন্তু এতটা দূর যাওয়ার কোনো প্ল্যান নেই। আমাদের প্ল্যান ছিল আমরা অর্ধেক রাস্তা থেকেই বাড়ির দিকে ফিরে আসব। তো এবছরকার মতন আমাদের গণেশ পুজোর আনন্দ এতটুকুই। সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। এরপর যাব আমরা বাড়ির দিকে, আর রাত অনেকটাই হলো, আর বেশি দেরি করব না। তো চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে 10:15 বেজে গেছে। আর বাড়িতে এসে বিশ্বাস করবো না, এত খারাপ লাগছে। স্নান টান করে তো একটু ফ্রেশ হলাম, একটু মানে পুরো ঘেমে টেমে একাকার অবস্থা। সবার সাথে হুজুকে পড়ে তো পুরো নাচানাচি লাফালাফি করে নিয়েছি। তবে এখন হাত পা অবশ লাগছে, মানে ভালোই ক্লান্ত লাগছে। আর এত গরম পড়েছে, যদিও বিকেলের দিকে ওয়েদারটা একটু ভালো ছিল যার জন্য গিয়েছি, তবুও গরম লাগছে। তো এখন ফ্রেশ হওয়ার পর একটু ভালো লাগছে। আর আজকে তো খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। আর এইরকম বিসর্জনে প্রতিমা নিয়ে এবার বিসর্জনে যাওয়া মানে এইবার প্রথম, মানে এর আগে আমি কখনো যাইনি, তাই ভীষণই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। আর সঙ্গে থেকো, পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। টাটা।